মুসলিম ওই ব্যক্তি যে তারা মুখ দিয়েও কাউকে কষ্ট দেয় না, হাত দিয়েও কাউকে কষ্ট দেয় না। আমরা এখানে যাদের স্ত্রী আছে তাদের স্ত্রীরা কে কথা বলে যে তাকে কখনো কথা দিয়ে আঘাত করা হয় নাই? তুমি কি বোঝো? এটা কি বলা হয়? যদি বলা হয় তাহলে তো আমরা এখানে ফেল করলাম, মুখ দিয়ে কষ্ট দিয়ে ফেললাম। কারণ তুমি কি বোঝো এই কথা যে কাউকে বলা হোক সে অনেক বড় আঘাত পাবে। যে তাহলে আমাকে কি মনে করে? তো স্ত্রীকে যদি এটা বলা হয়, তা স্ত্রী তো জোরার একজন না? স্ত্রীর ব্যাপারে ইসলামের ভাষাটা বড় সুন্দর, ইসলামের শব্দটা। এটা অন্য কোনো ভাষা আছে কিনা আমার জানা নেই। জওজ, স্বামী স্ত্রী, এই দুজনে একজন আরেকজনের কি জওজ। জওজ মানে হলো জোড়া। তো জোড়া দুইটা মিলে পরিপূর্ণ, একটা বাদ দিলে জোড়া অপূর্ণ হয়ে যায়। স্বামীর জন্য আরবিতে জওজ শব্দ ব্যবহার করা হয়েছে, স্ত্রীর জন্য। কাজেই আমি যদি তাকে বলি তুমি কি বোঝো, তাহলে তার অনেক বড় আঘাত পাওয়ার কথা। এবং এই আঘাতটা মূলত আমাকেই নিজেকেই দেওয়া হলো, কেন সে তো আমার জোড়ার একটা, আমার অংশ। শাকায়েকুর রিজাল বলা হয়েছে, পুরুষের অংশ, অঙ্গ। এত দেরি কেন? বলি হয়তো কোথাও যাবো দুজনে মিলে, আমি প্রস্তুত হয়ে আসি আর তার প্রস্তুত হতে দেরি হচ্ছে। স্বাভাবিক, নারীর প্রস্তুত একটু দেরি লাগেই, একটু সময় লাগে। আমি কতক্ষণ বসে আছি, তুমি এখনও প্রস্তুত হতে পারো নি, এটা বলা হয় না? হয়তো জিজ্ঞেস করলো আমি টাকাটা এইভাবে খরচ করলাম কেন? এ টাকা কি তুমি তোমার বাবার বাড়ি থেকে আনছো? এটা কি তোমার বাবার টাকা? আমি আমার ইচ্ছে মতো খরচ করবো, তোমার কি? ভদ্রলোকেরাও স্ত্রীদেরকে কিন্তু এই জাতীয় কথা বলে। তাহলে কথা দিয়ে স্ত্রীকে আঘাত করা হয়, বাবা মাকেও করা হয়। কোরআন মাজিদে বলা হয়েছে ওয়ালা তাকুল্লাহুমা উফ। উফ, জ্বালা, যন্ত্রণার সাথে বললাম না, কিন্তু উফটুকু বললাম। হয়তো বাবা বা মা একই কথা বারবার বলছে, কিংবা অপ্রয়োজনীয় কথা বলছে। ইস, এরকম বলা হয়, মানে এরকম একটা শব্দ, বিরক্তিসূচক শব্দ কোরআন মাজিদ নিষেধ করেছে। তো বাবা মাকে এরকম আঘাত করে কথা বলা হয়, বিরক্তিসূচক শব্দ ব্যবহার করা হয় বাবা মায়ের সঙ্গে। আর ছেলে মেয়েদের বেলা তো করাই হয়, যেহেতু তারা ছেলে মেয়ে, তো তাদেরকে আমি যেন যা ইচ্ছে তাই করতে পারি। আমি বাবা, কাজে আমার সব কিছুই বলার অধিকার আছে। এবং ছেলে মেয়েদের ক্ষেত্রে আমরা গালাগালি করাটাকেও হালাল ধরে নিয়েছি, যে যা মনে চায় তাই বলে তাদেরকে গালও দিতে পারি। এই অধিকার যেন পুরোপুরি আমার আছে। আমি তো মনে করছি আমার অধিকার আছে, কিন্তু ভিতরে ভিতরে এই ছেলে মেয়ে আমার প্রতি বিরক্ত হচ্ছে, আমার থেকে দূরে সরে যাচ্ছে। আমার এই কর্তৃত্ব, পিতৃত্ব, এর অসৎ ব্যবহারের কারণে ছেলে মেয়ে দিন দিন আমার থেকে দূরে সরছে। হয়তো একটা পর্যায়ে এমন আসে যখন মনে করে যা অফিস থেকে দেরিতে বাসায় ফিরলেই ভালো। স্ত্রীও মনে করে, ছেলে মেয়েও মনে করে। ছুটিতে কোথাও চলে গেলাম, খুব ভালো হয়েছে, আমরা স্বস্তিতে আসি, স্বস্তি পেলাম। এবং আমার সঙ্গটা তাদের জন্য বিরক্তিকর, কেবল কথার কারণে, আর কিছু না। মারি না, ধরি না, কিছুই না, উল্টোপাল্টা কথা বলি। সেই জন্যে আমার সঙ্গ তাদের জন্যে অসহ্য হয়ে গেছে, অসহনীয় হয়ে গেছে। ছেলেমেয়ের কাছে আমার সঙ্গ অসহনীয় হয়ে যাওয়াটা এবং ভিতরে ভিতরে আমার থেকে তাদের দূরে সরে যাওয়াটা, এটা আমার জন্য খুবই দুর্ভাগ্যজনক। কারণ এরাই আমার সবচেয়ে কাছের। বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী, ভাই বোন, এরা তো সবচেয়ে কাছের আমার। এদের চেয়ে কাছের আর কেউ নেই।
যারা আমার সবচেয়ে এইভাবে কাছের, মানে এই বাহ্যিকভাবে কাছের, একই ঘরে বাস করি, একই বাড়িতে থাকি, দৈহিকভাবে কাছে, দৈহিকভাবে যারা আমার সবচেয়ে কাছের, আন্তরিকভাবেও তাদের সবচেয়ে বেশি কাছে হওয়ার কথা, তাদের কাছে আমি সবচেয়ে বেশি প্রিয় হওয়ার কথা। এই শিক্ষাই তো আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল তার সবচেয়ে কাছের জনেরা, মানে তিনি বেশি প্রিয় ছিলেন তার কাছের জনদের সবচেয়ে বেশি। ও হাদিসটা এইভাবে এসেছে যে মান রাআহু বাদাহাতান হাবাহু ওমান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। হঠাৎ যারা দেখতো তারা একটু ভয় পেত, একটু ভরকে যেত, কিন্তু যারা মিশত, মেলামেশা করে করে কাছের হয়ে যেত, তারা তাকে ভালোবেসে ফেলত। তা সবচেয়ে বেশি মেলামেশা তো ঘরের লোকজনদেরই হতো, তাই তারা ভালোবাসতেন তাকে সবচেয়ে বেশি। আম্মাজান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বেঈমানেরা তো নানা কথাই বলে। তিনি শিশু ছিলেন, বালিকা ছিলেন, তাই তার সম্পর্কে বেঈমানেরা নানা কথা বলে। কিন্তু তিনি নিজে কি বলতেন? তিনি তো জীবনভর তার প্রতি ভালোবাসাই প্রকাশ করেছেন, মুগ্ধতাই প্রকাশ করেছেন। কাজে যারা দৈহিকভাবে আমার কাছের জন, আমি যাদের দৈহিকভাবে কাছের জন, আন্তরিকভাবেও এমন হওয়ার কথা ছিল যে আমি হব তাদের সবচেয়ে কাছের, তারাও হবে আমার সবচেয়ে কাছের। মনের দিক থেকে কোনো দূরত্ব থাকবে না, ভিতরে ভিতরে আমার থেকে দূরে সরে যাবে না। দূরে সরে যাওয়ার ক্ষতি তো অনেক কিছুই আছে। অনেক ক্ষতি হলো এই যে, এক তো আমার স্ত্রীকে আমার গড়ার কথা ছিল, দিনের দিক থেকে আমার গড়ার কথা ছিল। যদি ভিতরে ভিতরে দূরে সরে যায়, আমি আর করতে পারবো না, আমার কোনো কথাই কান দেবে না। যে স্ত্রী স্বামীর থেকে মনে মনে দূরে সরে যায়, ওই স্ত্রীকে স্বামী কোনো দিন শেখাতে পারবে না, কোনো হক কথা তাকে দিয়ে মানাতে পারবে না, পাত্তাই দেবে না। এমনি হবে ছেলে মেয়ে, তারা যদি ভিতরে ভিতরে আমার থেকে দূরে সরে যায়, তাহলে আমার কোনো কথাই তারা মানতে চাইবে না। আমার প্রত্যেকটা কথা তাদের কাছে বিরক্তিকর লাগবে, উপদেশ দিতে গেলে বিরক্ত হবে। এই জাতীয় বাবারা তাদের ছেলেমেয়েদেরকে কখনোই গড়তে পারে না। এটা খুব জরুরি যে ছেলেমেয়েকে গড়তে চাইলে তাদেরকে খুব কাছে রাখতে হবে মনের দিক থেকে। উল্টোপাল্টা কথা বললে তারা কাছের থাকবে না, দূরে সরে যাবে। এটা এক বিশাল ক্ষতি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেও বাঁচো আর পরিবারের লোকজনকে বাঁচাও। যদি তাদের সঙ্গে কথাবার্তা বলি উল্টোপাল্টা, মনে আঘাত দিয়ে কথা বলি, তো তাদেরকে বাঁচাতে পারবো না। তো আমরা তো ভাবছি যে যেহেতু গালাগাল করি না, অশ্লীল কথা বলি না, সুতরাং আমার জবানের সঠিক ব্যবহার আছে, মুখ দিয়ে কাউকে কষ্ট দিই না। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে আসলে মুখ দিয়ে কষ্ট দিই, এবং এই দেওয়াটা হয় বেশি কাছের জনদেরকে, স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে, এদেরকে বেশি কষ্ট দেওয়া হয়। ফলে তারা দূরে সরে যায়। আর এভাবে তাদের দূরে সরে যাওয়াটা এক তো বললাম এই ক্ষতি, আর সবচেয়ে বড় ক্ষতি যেটা সেটা হলো ইন্না শাররান নাস ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা মান ওয়াদাআহুন নাস ইত্তিকা শাররিহি আও ক্বালা ইত্তিকা ফুহশি। যার অনিষ্ট এবং যার মন্দ কথা, অশালীন কথা, রূঢ় কথা,
মানে কথার বেসামাল ব্যবহার, এ কারণে যারা দূরে সরে যায়, যার থেকে দূরে সরে যায়, যার অনিষ্টের কারণে বা তার এই কষ্টদায়ক কথার কারণে মানুষ তার থেকে দূরে সরে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সে হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলার কাছে আমরা এর থেকে পানা চাই। ইন্না শাররান নাস ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই যে মান তারাকাহুন নাস, যাকে মানুষ পরিত্যাগ করে, ইত্তিকা শাররিহি, তার অনিষ্টের ভয়ে, আও ইত্তিকা ফুহশিহি, যার অশালীন অনুচিত কথার ভয়ে। তো যদি ছেলেমেয়েরা, স্ত্রী, এরা যদি মনের দিক থেকে আমাকে পরিত্যাগ করে, যে মনের দিক থেকে তারা আর আমার নাই, আমি আর তাদের নাই, তো এই হাদিসের মধ্যে পড়ে গেলাম। এবং এটা কত কঠিন সতর্কবাণী যে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট লোক সে। তো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে তার মুখ দিয়েও কাউকে কষ্ট দেয় না আর হাত দিয়েও কাউকে কষ্ট দেয় না। এই হাত দিয়ে কষ্ট দেওয়ার বিষয়টা আজকে থাকুক, এই মুখ দিয়ে কষ্ট দেওয়া যায়, এইটা আমরা প্রায় সব জায়গায় করি, ঘরেও করি, বাইরেও করি, রাস্তাঘাটে, যানবাহনে, চলাফেরায়, সব জায়গায় করি আমরা। শিক্ষকেরা করে ছাত্রদের সঙ্গে। আমি তো এক শিক্ষক, আমার তো এই কিছু জানা আছে। শিক্ষকেরা করে এটা, ছাত্রদেরকে যাচ্ছে তাই বলে শাস্তি দেয়, ধমকায় যাচ্ছে তাই বলে। আত্মীয় স্বজনকে করা হয়, ভাতিজা ভাতিজি, ভাগ্না ভাগ্নি, এদের সঙ্গে যদি মেলামেশা থাকে, তখন এদের সঙ্গেও অশালীন কথাবার্তা বলা হয়, মনে আঘাত দিয়ে কথা বলা হয়। কর্মক্ষেত্রে যারা অশিক্ষিত বলতে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বোঝাইনি, মানে দিনের শিক্ষা যারা পায় নাই, দিনের শিক্ষা যারা পায় নাই, মানে এদের আমি আলেম হওয়া না হওয়া বোঝাইনি। দিনের শিক্ষা তো আলেম হওয়া ছাড়াও পেতে পারে, হয়তো কোনো আলেমের সাহচর্য থেকেছে, কিংবা দিনই বই পুস্তক পড়েছে। তো এই শিক্ষা যারা পায় নাই, তারা তো কর্মক্ষেত্রে, তারা কৃষক শ্রমিক যদি হয়, তাহলে তারা তো যা মনে চায় তাই বলে। কিন্তু যারা শিক্ষা পেয়েছে, হয়তো সে আলেম কিংবা জেনারেল শিক্ষিত, তবে ওলামা ইকরামের সঙ্গে চলাফেরা করে, কিংবা দিনই বই পুস্তক পড়েছে, এদেরকেও দেখা যায় কর্মক্ষেত্রে যারা সহকর্মী, যারা অধীনস্থ, এদেরকে গালাগাল না করলেও এমন কথা বলে যাতে তারা মনে অনেক কষ্ট পায়। তার আত্মসম্মানে আঘাত লাগে এমন কথা বলা হয়। আত্মসম্মান বোধ তো সকলেরই আছে, মানুষ মাত্রই আছে। যার আত্মসম্মান বোধ নাই সে তো মানুষের মধ্যেই পড়ে না। সবারই আত্মসম্মান বোধ আছে মানুষ হিসাবে, আমি একজন মানুষ, এই মর্যাদার বোধ সকলের আছে। কাজেই তার আত্মসম্মানে আঘাত লাগে এমন কথা যদি বলি, তাহলে তো আমার জবান থেকে, মুখ থেকে সে নীরব থাকলো না। অথচ আমরা এটা হরহামেশাই করি। অধীনদের সঙ্গে কথা
মানে যা মুখে আসে তাই বলে ফেলা হয়। গালাগালি যেটা করে ওটা তো আগে উনি বাদ দিয়ে রেখেছি, গালাগাল ছাড়াও এমন এমন কথা তাদেরকে বলা হয়। যে ব্যক্তি পড়াশোনা করে নাই, পরিভাষায় তো তাকে মূর্খ বলে না, সে মূর্খ। কিন্তু হাজার পড়াশোনা না করুক তাকে মূর্খ বলা যায় না, বললে তার আত্মসম্মানে লাগবেই। তুমি একটা মূর্খ, তুই একটা মূর্খ, এটা বললে তার আত্মসম্মানে লাগবেই। কিন্তু আমরা তাদের বলি জবান থেকে এই লোকগুলি নিরাপদ নয়। ইসলামের এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, অন্যকে সম্মান দেওয়া, এহতরাম উন্নাস, মানুষের সম্মান রক্ষা করে আচরণ করা, এটা ইসলামের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। এটা বড় অভাব, অন্যকে সম্মান দিতে আমরা জানি না। মানুষ হিসাবে সম্মান প্রত্যেকের প্রাপ্য। সে আমার ছোট হলেও, সে বয়সে ছোট হোক কিংবা পদে ছোট হোক, সে যতই ছোট হোক না কেন, মানুষ হিসাবে তার সম্মান আমার কাছে প্রাপ্য। যদি তাকে অসম্মান করি তাহলে এটা তার হক নষ্ট করা হলো। মানুষের হক 3 রকম: জানের হক, মালের হক আর ইজ্জতের হক। মানুষের হক এই 3 রকম। তো যদি মানুষ হিসেবে সম্মান তাকে না করি তাহলে এই ইজ্জতের হক নষ্ট করলাম। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সচেতন ছিলেন। যে ইহুদির লাশ যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। একবার মুসলিমের লাশ যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। যখন ইহুদির লাশ যাচ্ছিল তখনও দাঁড়িয়ে গেলেন। তখন কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, এ তো এক ইহুদি। তখন তিনি বললেন, আলাইসাত নফসান, সে ইহুদি, কিন্তু সে কি একজন ব্যক্তি নয়? সে একজন মানুষ নয়? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে মর্যাদাবান করেছি। কাজে মানুষ মাত্রই তার একটা মর্যাদা আছে, মনুষ্যত্বের মর্যাদা, এটা তাকে দিতে হবে। তাই এমন কোনো কথা যদি বলি যা তার এই আত্মমর্যাদা বোধকে আঘাত করে, তাহলে আমি আমার জবানের হেফাজত করলাম না, আমি আমার মুখ দিয়ে মানুষকে কষ্ট দিলাম। এভাবে আমরা যদি পর্যালোচনা করি, সূক্ষ্ম সূক্ষ্ম দিক লক্ষ্য করি, তাহলে দেখব আমরা আমার মধ্যের মুখ দিয়ে সব জায়গাতে, ঘরে বাইরে সব জায়গায় সর্বাবস্থায় মানুষকে কষ্ট দিয়ে থাকি। তো তাই যদি হয় তাহলে এই হাদিসের দৃষ্টিতে আমি সত্যিকারের মুসলিম হতে পারলাম না। সত্যিকারের মুসলিম হতে চাইলে অবশ্যই এই মুখের এই অসংযত ব্যবহার থেকে নিজেকে রক্ষা করতে হবে। এমন কোনো কথা কাউকে বলা যাবে না যা দ্বারা সে আঘাত পায়। কোনো ক্ষেত্রেই কর্তা হওয়ার কারণে, এই কর্তৃত্ব পরণতার সুবাদে এভাবে আঘাত করাকে হালাল মনে করা যাবে না। বাক্যটা হয়তো একটু কঠিন হয়ে গেছে। যে আমি স্বামী, সে তো স্ত্রী, আমি বাপ, এরা আমার ছেলে মেয়ে, আমি বস, এরা আমার অধীনে কাজ করে, কাজেই সবই আমার জন্য হালাল, আমি যাচ্ছে তাই বলতে পারি। এটা করা যাবে না। এইটা আমাদের মাথার মধ্যে সওয়ার হয়ে আছে। আমি একজনকে বললাম, সে তার স্ত্রী সম্পর্কে অনেক অভিযোগ করছিল। সে অভিযোগের মধ্যে একটা ছিল এইও যে সে আমার মন মানসিকতা, রুচি অভিরুচি এগুলির প্রতি খেয়াল করে না। আমি বললাম যে তুমি তো তার এগুলির দিকে খেয়াল রাখো কিনা। সে আকাশ থেকে বলল যে আমি খেয়াল রাখবো। যে সে যেন স্ত্রী হওয়ার কারণে তার কোনো রুচি অভিরুচি থাকতে নাই, যেহেতু সে স্বামী, এটা তার একচ্ছত্র জিনিস। তো এটা সে একজন ব্যক্তি,
কিন্তু আসলে আমাদের সমাজটা এরকম হয়ে আছে। কিন্তু মুসলিম সমাজ এমন হবে কেন? এটা অমুসলিম সমাজ হতে পারে, আমাদের সমাজে এমন হওয়া কথা উচিত নয়। যেখানেই কোনো রকম কর্তৃত্ব আমার আছে, সেখানে মনে রাখতে হবে যে এই কর্তৃত্ব ইসলামের ভাষায় হলো দায়িত্বশীলতা, কর্তৃত্বপরায়ণতা নয়, মাতব্বরি নয়, এটা হলো দায়িত্বশীলতা। তাকে বাবা মনে হয়েছে মানে সে দায়িত্বশীল, তার অনেক দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি আছে। সে স্বামী, তার মানে স্ত্রীর প্রতি তার অনেক দায়িত্ব কর্তব্য আছে, সে একজন দায়িত্বশীল। অফিসের যে প্রধান কর্মকর্তা, সে একজন দায়িত্বশীল। কিন্তু প্রত্যেকে এখানে প্রত্যেক জায়গাতেই এই কর্তৃত্বপরায়ণতার আচরণ করে, আর এ কারণেই কথাবার্তা দিয়ে মানুষকে কষ্ট দেয়, সেটাকে বৈধ মনে করে। না, বৈধ নয়। অন্যের আত্মসম্মানে আঘাত করে কথা বলা বৈধ নয়, জায়েজ নয়। যে এটা করে সেই হাদিসের মাপকাঠিতে সে পরিপূর্ণ মুসলিম সে নয়। আর পরিপূর্ণ মুসলিম যদি না হয়, তাহলে তো ওই যে কথা বললাম যে আখরাতে যখন হিসাব নিকাশ হবে, বিচার আচার হবে, তখন সেইখানে যদি এই পাপের পাল্লাটা ভারী হয়ে যায়, ইমান আছে কিন্তু পাপের পাল্লাটা ভারী, তাহলে প্রথম যাত্রাতে তার জান্নাতে যাওয়া আটকে যাবে, তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এরপরে শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর সে ইমানের বদৌলতে মুক্তি পাবে। কিন্তু আমরা তো এটা চাই না যে জান্নাতে পড়ে যাওয়া প্রথমে জাহান্নামের শাস্তি কিছুদিন হলে হোক, এটা তো আমরা চাই না, কিছুতেই চাই না। কারণ জাহান্নামের ক্ষণিকের শাস্তিও এটা অনেক বেশি কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে তা থেকে রক্ষা করুন। তো তা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। আর এই হাদিসের দৃষ্টিকোণ থেকে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাদের জবানের ব্যবহারটা সংযত হতে হবে। কোনো অবস্থাতেই কারো মনে আঘাত দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।